ঘড়ি ধরে ঠিক 11 মিনিট লেগেছিল তার বিশ্ব জয় করতে। স্বামী বিবেকানন্দ এই নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ভারতের আত্মমর্যাদা, আত্মবিশ্বাস ও আধ্যাত্মিক জাগরণের কথা। 1893 সালে শিকাগোর ধর্মসভায় তার ঐতিহাসিক বক্তৃতায় তিনি কেবল ভারতকেই নয়, সমগ্র বিশ্বকে নাড়িয়ে দিয়েছিলেন। আজ আমরা জানাবো তার জীবন কাহিনী, সংগ্রাম, সাধনা এবং সেই ঐতিহাসিক মুহূর্ত যা তাকে বিশ্বের মানচিত্রে স্থায়ীভাবে স্থাপন করেছিল। স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1863 সালের 12 জানুয়ারি উত্তর কলকাতার শিমুলিয়া গ্রামে এক অভিজাত ও শিক্ষিত পরিবারে। তার পিতা ছিলেন বিশ্বনাথ দত্ত, একজন বিশিষ্ট আইনজীবী, আর মা ভুবনেশ্বরী দেবী ছিলেন ধর্মপ্রাণ ও শাস্ত্রজ্ঞান সমৃদ্ধ নারী। ছোটবেলা থেকেই স্বামীজির মনে আধ্যাত্মিক মনোভাবকে সবার প্রথমে জাগ্রত করে তোলেন তার মা ভুবনেশ্বরী দেবী। তিনি খুবই ধার্মিক নারী ছিলেন। হিন্দু শাস্ত্র, রামায়ণ, মহাভারতের বিষয়ে তার পাণ্ডিত্য ছিল অগাধ। ছেলেবেলা থেকেই আধ্যাত্মিকতার দিকে নরেন্দ্রনাথের আগ্রহ ফুটে ওঠে। তিনি প্রায় সময় বিভিন্ন দেবদেবীর মূর্তির সামনে ধ্যানে বসতেন। সাধু সন্ন্যাসীদের প্রতিও তার বিশেষ আগ্রহ ছিল। ছেলেবেলায় বিবেকানন্দ খুব দুরন্ত ছিলেন। তার পিতামাতার পক্ষে তাকে সামলানো মাঝে মাঝেই দুঃসাধ্য হয়ে উঠত। তার মা বলতেন, শিবের কাছে ছেলে চাইলুম, তা তিনি নিজে না এসে পাঠালেন তার চেলা এক ভূতকে। ছোট্ট নরেন্দ্রনাথ এত দুষ্ট হওয়ার সত্ত্বেও ছিল ভীষণ প্রখর, বুদ্ধিশীল এবং সাহসী। আর তার ভিতরে এক অদ্ভুত প্রতিভা ছিল। সে একবার যা দেখত কোনোদিনও তাকে ভুলত না। আবার একবার যা পড়ত সে বিষয়ে তার সারা জীবন মনে থাকত। ছোট্ট নরেন্দ্রনাথ একদিন আধ্যাত্মিকতা, জাতীয়তা, হিন্দু ধর্ম এবং ভারত সংস্কৃতি বাহক স্বামী বিবেকানন্দ নামে বিশ্বের বুকে পরিচিত পাবে তখনও কেউ ভাবতে পারেনি। নরেন্দ্রনাথ পড়াশোনা করেন কলকাতার মেট্রোপলিটন ইনস্টিটিউশন এবং পরে প্রেসিডেন্সি কলেজে। পাশ্চাত্য দর্শন, বিজ্ঞান, ইতিহাস এবং যুক্তিবাদী তাকে ভীষণভাবে প্রভাবিত করে। তিনি ছিলেন ব্রহ্ম সমাজের সদস্য এবং ঈশ্বর সন্ধানী। তিনি প্রত্যেক সাধুকে জিজ্ঞাসা করতেন, আপনি কি ঈশ্বর দেখেছেন? এই প্রশ্নের সন্তোষজনক উত্তর একমাত্র দিতে পেরেছিলেন রামকৃষ্ণ পরমহংস। এই গুরু শিষ্যের সম্পর্কই বদলে দেয় ভারতের ইতিহাস। 1881 সালে নরেনের জীবন বদলে গেল যখন তিনি দক্ষিণেশ্বর মন্দিরে শ্রী রামকৃষ্ণ পরমহংসের দর্শনে যান। প্রথমে সন্দেহবাদী থাকলেও ধীরে ধীরে তিনি মুগ্ধ হন রামকৃষ্ণের নিঃস্বার্থ প্রেম, সরলতা ও আধ্যাত্মিকতার শক্তিতে। শ্রী রামকৃষ্ণ তাকে বলেছিলেন, তুমি সে ব্যক্তি যার মাধ্যমে ঈশ্বর বিশ্বকে জানাবেন ভারতীয় ধর্মের প্রকৃত রূপ। এই সম্পর্কই ছিল এক আধ্যাত্মিক গুরু শিষ্যের সম্পর্ক, যা নরেনকে বিবেকানন্দ রূপান্তরিত করে। শ্রী রামকৃষ্ণের মৃত্যুর পর নরেন সন্ন্যাস গ্রহণ করেন এবং নাম রাখেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ মাত্র 25 বছর বয়সে গেরুয়া বস্ত্র ধারণ করেছিলেন। তারপর তিনি সিদ্ধান্ত নেন ভারতের মানুষকে জানতে, বুঝতে এবং তাদের জাগাতে হবে। সে কারণে তিনি একা একা বেরিয়ে পড়েন পায়ে হেঁটে পুরো ভারত ভ্রমণে। এরকম জানা যায়, ভ্রমণকালীন সময়ে স্বামী বিবেকানন্দের অন্যতম সঙ্গী ছিল একটি কমণ্ডলু, একটি লাঠি এবং তার দুটি প্রিয় গ্রন্থ, শ্রীমদ্ ভগবদ্গীতা এবং ঈশা অনুসরণ। 5 বছর ধরে তিনি ভারতের সমস্ত স্থান ভ্রমণ করেন, হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত। এ যাত্রায় তিনি দেখেছেন দারিদ্র্য, অশিক্ষা, কুসংস্কার এবং আত্মবিশ্বাসহীনতা এক জাতিকে। তার হৃদয় কেঁদে উঠেছিল ভারতীয় জনসাধারণের জন্য। তিনি বলেছিলেন, তুমি যদি নিজেকে দুর্বল মনে করো তবে তুমি ঈশ্বরকে অপমান করছো। তিনি আরো বলেন, ধর্মের কথা বলার আগে মানুষকে খেতে দাও, শিক্ষা দাও
সাহস দাও। তিনি বিশ্বাস করতেন ভারতকে জাগাতে হলে দরকার মনুষ্যত্ব ও কর্মযোগ। 1893 সালে আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছিল এক ধর্মসভার। স্বামী বিবেকানন্দও সেই সম্মেলনে ভারত ও হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু সহজ ছিল না এই যাত্রা। অর্থ সংকট, আমন্ত্রণপত্রের অভাব এবং অজানা এক দেশের প্রবেশের বাধা। তবুও তিনি পাড়ি দিলেন দীর্ঘ সমুদ্র পথে। ভরসা রাখলেন ঈশ্বর ও নিজের আত্মবিশ্বাসে। এক ভারতীয় সন্ন্যাসী একা সারা বিশ্বকে নিজের কণ্ঠে জাগাতে যাচ্ছিলেন। 1893 সালের 11 সেপ্টেম্বর শিকাগোর ধর্মসভার মঞ্চে দাঁড়ান স্বামী বিবেকানন্দ। তার প্রথম বাক্য ছিল সিস্টার অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, অর্থাৎ আমেরিকান ভগিনী ও ভাতৃবৃন্দ, আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আপনারা আমাকে যে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আমি আজ আপনাদের সামনে এমন এক ধর্মের প্রতিনিধি হয়ে এসেছি যা বিশ্বকে সহিংসতা ও সর্বজনীন স্বীকৃতি শিখিয়েছে। আমরা শুধু সহিংসতার বিশ্বাস করি না, বরং সকল ধর্মকে সত্য হিসেবে গ্রহণ করি। আমি সেই জাতির অন্তর্ভুক্ত হতে পেরে গর্বিত, যে জাতিকে সকল ধর্মের ও জাতির নির্যাতিত শরণার্থীদের আশ্রয় দিয়েছে। এই বক্তৃতা শুনে উপস্থিত হাজারো শ্রোতা উঠে দাঁড়ায়। করতালিতে ফেটে পড়ে পুরো ধর্মসভা। তিনি তুলে ধরেন হিন্দু ধর্মের সহনশীলতা, সকল ধর্মের মূল একতা এবং আত্মার ঐক্যের কথা। তিনি বলেছেন, সব ধর্ম সত্য, সব পথ একই লক্ষ্যে পৌঁছায়। এটি শুধু ধর্মীয় বক্তব্য ছিল না, এটি ছিল ভারতীয় জাগরণের সূচনা। এই বক্তৃতার পরই বিবেকানন্দ হয়ে উঠলেন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। সমগ্র পশ্চিম বিশ্ব তাকে চিনল একজন আধ্যাত্মিক দূত হিসাবে। 1897 সালে তিনি ভারতে ফিরে আসেন। সারা দেশ তাকে অভ্যর্থনা জানায়। তারপর স্বামীজি রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেন। এই মিশনের তৈরির পিছনে তার উদ্দেশ্য ছিল নতুন ভারতবর্ষ তৈরি করবেন। মানুষের সেবার জন্য আধুনিক স্কুল, কলেজ, হাসপাতাল নির্মাণ করেন। তিনি বলতেন, দরিদ্র, ক্ষুধার্ত, নিরক্ষণ মানুষের সেবাই হচ্ছে প্রকৃত পূজা। তিনি ভারতের যুব সমাজকে উদ্বুদ্ধ করেন, জাগো, উঠো এবং লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না। 1902 সালের 4 জুলাই মাত্র 39 বছর বয়সে স্বামী বিবেকানন্দ মহাপয়ান করেন। শোনা যায় তিনি নাকি সেই দিন ভোরবেলা ঘুম থেকে উঠেন, বেলুর মঠ প্রাঙ্গণে 3 ঘন্টা ধরে ধ্যান করেন। সেদিন বেলুর ঘাটে জেলেরা গঙ্গার ইলিশ ধরে এনেছিল। প্রতিদিন তিনি আলাদাই খেতেন, কিন্তু সেদিন সবার সাথে আনন্দ করে ইলিশ মাছ দিয়ে ভোজন করেন। এরপর তিনি ছাত্রদের সাথে কিছু সময় কাটান। বিকেলের দিকে তিনি ঘুরতে বের হন বাজারে। এরপর সন্ধ্যা 7টার দিকে তিনি নিজের ঘরে ঢুকেন এবং বলেন তাকে যেন কেউ বিরক্ত না করে। এরপর রাত্র 9টায় তিনি সমাধি নেন। স্বামী বিবেকানন্দ আমাদের দেখিয়েছেন, ধর্ম মানি কুসংস্কার নয়, এটি শক্তি, জ্ঞান ও মানবতার আলো। আজও তার চিন্তা, তার বক্তৃতা, তার দৃষ্টিভঙ্গি বিশ্বজুড়ে মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। বন্ধুরা, এই ছিল স্বামী বিবেকানন্দের জীবন কথা। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্ট করে জানান কোন অংশটি সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছে। আর এমন আরও মন ছুঁয়ে যাওয়ার ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন চমক ফ্যাক্ট চ্যানেলকে।